এবার আমরা চলে আসছি ওহমস ল এর থিওরিটিক্যাল প্রেজেন্টেশনে। ওহমস লর কথা আসলে ফার্স্ট যে কাউকে জিজ্ঞেস করলে তো দিব আমরা v=IR। এটা কিন্তু ওহমস লর এক দিক থেকে যদি বলি, এটা হচ্ছে এক প্রকার এক্সপানশন, যেটাই বলেন, অনুসিদ্ধান্ত বলতে পারেন। ওহমস ল এর অনুসিদ্ধান্ত। এক্ষেত্রে ওহমস লটা আসলে কি? ওহমস ল প্রথমে একটু দেখি ওহমস ল কি বলে। At constant temperature, current flows through a conductor is proportional to the voltage difference between the conductor. এটার মানেটা খুব সহজ। এটা যদি একটা কন্ডাক্টর হয়, হোয়াইট যেটা আছে, এটা যদি একটা কন্ডাক্টর হয়, এটার ক্রস সেকশনাল এরিয়া যদি A হয় এবং এই যে এইটা হচ্ছে A পয়েন্ট এবং শেষ প্রান্তটা যদি B পয়েন্ট হয়, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি I কারেন্ট ফ্লো হয়, I অ্যাম্পিয়ার কারেন্ট, এই প্রান্তের বিভব যদি BA আর এই প্রান্তের বিভব যদি VB হয়, এক্ষেত্রে ওহমস লটা কিভাবে আসবে? টেম্পারেচার ফিক্সড, তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যেটা হবে I, সেটা প্রপোর্শনাল হবে কিসের প্রপোর্শনাল? VA মাইনাস VB, দুই প্রান্তের বিভবের পার্থক্যের প্রপোর্শনাল। তাহলে হবে I প্রপোর্শনাল VA মাইনাস VB। এখন এটাকে যদি আরেকটু সিম্পলিফাইড করি, তাহলে হবে কি? I ইকুয়াল টু K ইন্টু VA মাইনাস VB। এবার Kটা কি? K হচ্ছে একটা কনস্ট্যান্ট, প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তবে সার্কিটের ক্ষেত্রে K হচ্ছে কন্ডাক্টেন্স। তো কন্ডাক্টেন্স কি জিনিস? কন্ডাক্টেন্স হচ্ছে রেসিস্ট্যান্সের উল্টা। রেসিস্ট্যান্স বাধা দিবে আর কন্ডাক্টেন্স ফ্লো করতে সহায়তা করবে। তাহলে হবে কি? এটাকে আরেকটু সিম্পলিফাইড করলাম, I ইকুয়াল টু VA মাইনাস VB ডিভাইডেড বাই R। তাহলে R আর K এর মধ্যে রিলেশন হচ্ছে কি? ইনভার্স সম্পর্ক। তাহলে হবে K ইকুয়ালস টু 1/R। K হচ্ছে কন্ডাক্টেন্স। এরপরে যদি আরেকটু হালকা সিম্পলিফাইড করলে আমি যদি বলি VA মাইনাস VB, এই জিনিসটা আসলে কি? VA এটা একটা ভোল্টেজ, VB এটা একটা ভোল্টেজ। দুইটা ভোল্টেজের ডিফারেন্সের পর ফাইনাল রেজাল্ট যেটা আসবে, সাবট্রাকশন রেজাল্ট যেটা আসবে, অবভিয়াসলি সেটা হবে V বা ভোল্ট, সামথিং ভোল্ট। সাপোজ VA যদি হয় 15 ভোল্ট, VB যদি হয় 10 ভোল্টস, তাহলে রেজাল্টেন্ট কি হবে? 15 মাইনাস 10 ইকুয়াল টু 5 ভোল্ট। ভালো করে খেয়াল করলে ইউনিট হচ্ছে ভোল্ট, তাহলে V। এই জন্যই VA মাইনাস VB ইকুয়াল টু V, দ্যাট মিনস V ইকুয়ালস টু IR। এভাবেই আসলে রিলেশনটা আসছে। এটা এক প্রকার অনুসিদ্ধান্ত বা এক্সপানশন বলতে পারি, কিন্তু ডিরেক্টলি ওহমস ল কিন্তু V ইকুয়াল টু IR না। আচ্ছা, এবার আসি অন্য বইগুলো কি বলে ওহমস ল সম্পর্কে। ফার্স্টে অ্যাকর্ডিং টু আরপি ওয়ার্ড। আরপি ওয়ার্ড বুকটা হচ্ছে সবচেয়ে পপুলার, বাংলাদেশে বলেন বিশ্বে বলেন, অনেক পুরনো একটা বই। আরপি ওয়ার্ড অনুযায়ী, দ্য কারেন্ট ইন এ মেটাল কন্ডাক্টর which is maintained at constant temperature is proportional to the potential difference between its terminals. সেম জিনিস, সেম কথাটাই বলছে সুন্দরভাবে। এরপর আসতেছি আলেকজান্ডার সাদিকু। Voltage V across a resistor is directly proportional to the current I flowing through the resistor. এটাও সহজ। এবার আসছি বয়েল-স্টেড। বয়েল-স্টেডের বইতে সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস দিয়ে জিনিসটাকে প্রেজেন্ট করছে ওহমস লকে, ইফেক্ট ইকুয়াল টু কজ ডিভাইডেড বাই অপোজিশন। তো এটা যদি আমরা একটু দেখি, খুবই ইন্টারেস্টিং জিনিসটা। ইফেক্ট হচ্ছে ফ্লো অফ চার্জ বা কারেন্ট, আর কজ হচ্ছে মানে যার কারণে ঘটনাটা ঘটতেছে সেটাই হচ্ছে কজ। তাহলে কজটা কি হবে? দ্য পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ। আর অপোজিশন যে বাধা দিছে সে হচ্ছে কি? রেসিস্ট্যান্স। কজ হচ্ছে প্রেসার, দ্য অপোজিশন ইজ রেসিস্ট্যান্স এনকাউন্টার্ড। মজার বিষয় হচ্ছে উনি যে জিনিসটা দেখাইছে ইফেক্টস ইকুয়াল টু কজ বাই অপোজিশন, এটা কিন্তু শুধু ইলেকট্রিসিটির ক্ষেত্রে না, প্রত্যেকটা এনার্জি কনভার্সনের ক্ষেত্রেই উনি এই জিনিসটাকে অ্যাপ্লিকেবল মনে করেছেন। এটা নিয়ে যদি আপনাদের কোনো যে কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন।
চেষ্টা করব কমেন্টস এর ভিত্তিতে জিনিসটাকে আরেকটু এক্সপ্লেইন করার। আমি অতটুকু ডিপে যাচ্ছি না। সো আমাদের ফাইন্ডিংসটা কি? ফাইন্ডিংস অফ সিমুলেশন সেকেন্ড যে জিনিসটা পাওয়া সেটা হচ্ছে ওহমস ল বিষয়টা। ওহমস ল বলে কি? I proportional to BA minus BB. That means ভোল্টেজ আর কারেন্টের রিলেশনটা হচ্ছে প্রপোর্শনাল। প্রপোর্শনাল বলতে I এর ভ্যালু যদি বাড়ে তাহলে অবশ্যই B এর ভ্যালু, ভোল্টেজের ভ্যালু বাড়বে। এখন আমরা চেষ্টা করবো সেই জিনিসটাই দেখা। ভোল্টেজের মানটা একটু বাড়িয়ে দেখি, কারেন্টের মানটা একটু বাড়ে কিনা। কারেন্টের মানটা বেড়ে গেছে, 0.83 হয়ে গেছে। আমরা যদি ভোল্টেজের মানটা একটু কমাই দিতাম, 0.25। 12 যখন ছিল তখন হয়েছিল কি 0.5, 6 দেওয়ার পর 0.25, অর্ধেক হয়ে গেছে। এই ছিল ওহমস ল। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো কোয়েরি বা কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।